नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। तो तोमरा जारा WB टेट बा सीटेट दिच्छो तादेर काछे किन्तु खूबई गुरुत्वपूर्ण, कारण इंग्रेजीते एकटी पार्ट रयेछे इंग्रेजी पेडागजी, सेखान थेके किन्तु 15 नम्बरेर प्रश्न एसे थाके। तो आजके एई इंग्लिश पेडागजिर 4 नम्बर क्लास, बाकी 3टे क्लास तोमरा इंग्लिश पेडागजिर जे प्राइमारि टेटेर प्ले लिस्टटा रयेछे सेखाने गिये तोमरा देखे आसते पारो। आगे 3टे क्लास अवश्यई देखबे, नयतो आजकेर क्लासटा बुझते किन्तु खूब प्रॉब्लेम होते पारे। तोमादेर आगेर 3टे क्लास आजकेर जोन्नो किन्तु खूबई हेल्पफुल। तो बेशी कथा ना बोले आमरा सरासरि चले যাব आजकेर क्लासे। तो मन दिए पुरो भिडियोटी देखते थाको। आजकेर भिडियोटी तोमरा जारा WB टेट बा सीटेट दिच्छो तादेर काछे किन्तु खूबई हेल्पफुल होबे। तो देखो प्रथमे जेटा रयेछे जे आमरा किन्तु एर आगेर दिन जे इंग्लिशेर जे इम्पोर्टेंस आमरा केन इंग्लिशटा पढ़बो सेई विषय निये किन्तु आलोचना करा हयेछे। आजके जे विषयटा आमरा आलोचना करब सेटा हच्छे अबजेक्टिव अफ टीचिंग इंग्लिश। আমরা যে ইংলিশটা শিখি সেটা কিন্তু এই অবজেক্টিভের মধ্যে কিন্তু পড়ছে। এই শর্তগুলো যেমন LSRW এই শর্ত অনুযায়ী কিন্তু মেনে চলে। LSRW এই শর্ত অনুযায়ী কিন্তু এই অবজেক্টিভ অফ টিচিং ল্যাঙ্গুয়েজটা চলে থাকে। তো LSRW কি? LSRW माने होच्छे लिसनिंग, स्पीकिंग, रिडिंग और राइटिंग। LSRW এই সিকোয়েন্সে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এরকম সাজানো থাকে, হয়তো উল্টো পাল্টা দিয়ে থাকলো, তোমাদের কিন্তু এইভাবে মনে রাখতে হবে। প্রথমে কিন্তু আমরা শুনি মানে লিসেনিং, তারপরে স্পিকিং আমরা সেটাকে বলার চেষ্টা করি, তারপরে রিডিং আমরা পড়ি, আর সব लास्टे आमरा किन्तु राइटिंग बा लिखते पारी। तो এই গেল LSRW बा অবজেক্টিভ অফ টিচিং ল্যাঙ্গুয়েজের একটি পার্ট। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো LSRWটা কি। তারপর দেখো এই যে অবজেক্টিভ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ একে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ব্লুমস 3 डोमेन्स अफ ऑब्जेक्ट। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ব্লুমস 3 ডোমেন্স অফ অবজেক্ট। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কি? এই যে LSRW এই যে এই সিকোয়েন্সটা গেল এটাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলা হয়। আমরা যখন একটা বাচ্চাকে যখন আমরা ইংলিশ শেখাচ্ছি তখন কিন্তু সে প্রথমে শোনে। একটা বাচ্চাকে উচিত সবথেকে ভালোভাবে তাকে বলার, সেই প্রথমে শুনবে, তারপরে স্পিকিং সে বলার চেষ্টা করবে, তারপরে আমাদের সুযোগ করে দেওয়া উচিত তাকে রিডিং পড়ার এবং সর্বশেষ লেখার। এটা হচ্ছে ইংলিশ ডেভেলপমেন্টের একটা সিকোয়েন্স। এই প্রসেসের মধ্যে দিয়ে একটা বাচ্চা কিন্তু তার ইংলিশের দক্ষতা অর্জন করে। তারপর দেখো রয়েছে যে ব্লুমস 3 ডোমেন্স অফ অবজেক্ট। এখানে কিন্তু 3টে ডোমেন্স রয়েছে। এই 3টে ডোমেন্স কি? একটা হচ্ছে কগনিটিভ ডোমেন্স, তারপরে হচ্ছে এফেক্টিভ ডোমেন্স আর সাইকোমোটর ডোমেন্স। এই 3টেকে কিন্তু 3 ডোমেন্স বলা হয়। প্রথমে কি আছে? কগনিটিভ ডোমেন্স, তারপর হচ্ছে এফেক্টিভ ডোমেন্স আর সব শেষে কিন্তু রয়েছে সাইকোমোটর ডোমেন্স। PSYCHOMOTOR। তো এই 3টেকে কিন্তু 3 ডোমেন্স বলা হয়। এই হচ্ছে কগনিটিভ ডোমেন্স, তারপরে হচ্ছে এফেক্টিভ ডোমেন্স এবং সাইকোমোটর ডোমেন্স।
এই তিনটে ডোমেন্স কিন্তু ব্লুমস 3 ডোমেন্স অফ অবজেক্টের কিন্তু এই তিনটে ডোমেন্স, আর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যেই 4টে লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে রয়েছে। আর ব্লুমস 3 ডোমেন্স অফ অবজেক্ট, কগনিটিভ ডোমেন্স, এফেক্টিভ ডোমেন্স আর সাইকোমোটর ডোমেন্স। তো এই গেল তিনটে ডোমেন্স। তো এইগুলো কিন্তু সবগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে অবশ্যই। তোমরা যদি এখন নোট ডাউন না করো তাহলে কিন্তু পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই শুনে শুনে মনে রাখা একদমই সম্ভব নয়। আমরা পরবর্তী যেটাতে আসবো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই যে টিচিং ল্যাঙ্গুয়েজ, এর কিন্তু কয়েকটি প্রিন্সিপাল রয়েছে। আমাদের এখানে কিন্তু যেই ল্যাঙ্গুয়েজের কথা আমরা বারবার বলছি সেটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু কয়েকটি তোমাদের প্রিন্সিপাল রয়েছে, ইংরেজি শেখার কয়েকটি পদ্ধতি রয়েছে, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো প্রথম যে পদ্ধতি বা প্রথম যেই প্রিন্সিপালটা রয়েছে দেখো, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে এই 1 নম্বর প্রিন্সিপালটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কোনো কিছু শেখার জন্য মোটিভেশন বেশি গুরুত্বপূর্ণ। মোটিভেশন কিন্তু খুব প্রয়োজন হয় কোনো কিছু শেখার জন্য, আর এই মোটিভেশন আনার জন্য আমরা কয়েকটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। এই পদ্ধতিগুলি হলো, একটা তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে এই পদ্ধতিগুলি। তো এই 3টে প্রিন্সিপালের যে মোটিভেশন রয়েছে, সেই 3টে যে অ্যাপ্লাইকরণ বা পদ্ধতি রয়েছে, সেই 3টে পদ্ধতি হচ্ছে একটা অ্যারাউজিং টেকনিক, তারপর হচ্ছে এক্সপেক্টেন্সি টেকনিক, আর হচ্ছে ইনসেন্টিভ টেকনিক। এই 3টে টেকনিকের মধ্যে দিয়ে কিন্তু প্রিন্সিপাল অফ মোটিভেশনটা সম্পূর্ণ হয়। তারপর দেখো পরবর্তী যেই প্রিন্সিপালটি রয়েছে, প্রিন্সিপাল অফ ইমিটেশন, মানে নকল করা। একটা বাচ্চা দেখবে যাদেরকে বেশি ভালোবাসে তাদের কিন্তু নকল করে। এই প্রিন্সিপাল অফ ইমিটেশন মানে হচ্ছে নকল করা। এই প্রিন্সিপাল একটি স্টুডেন্ট তার ক্লাসের টিচার বা বাড়ি বা আশেপাশের মানুষদের অনুকরণ করে, বা অনুকরণ করে যা শিখছে তা হলো প্রিন্সিপাল অফ ইমিটেশন। তারপরে তোমার বাচ্চারা বেশিরভাগ তাদের আশেপাশের মানুষকে অনুকরণ করে বা নকল করে শিখে থাকে। এই যে একটা বাচ্চা তার আশেপাশের মানুষজন এবং বাড়ির মানুষজন এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে তাদেরকে অনুকরণ করে যেগুলো শিখছে, সেটাই কিন্তু প্রিন্সিপাল অফ ইমিটেশন। তারপর রয়েছে দেখো প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন, অভ্যাসের গঠন। অভ্যাসের গঠন আমাদের ল্যাঙ্গুয়েজের দ্বারা হয়ে থাকে। শুনে শুনে আমাদের অভ্যাসে পরিণত হয়। অভ্যাস হলো কারো কথা শুনে করার অভ্যাস। এই অভ্যাসের মধ্যে দিয়েও কিন্তু আমরা ইংলিশটাকে শিখে থাকি, তার জন্য এটাকে বলছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন, অভ্যাসের গঠন। তারপর দেখা রয়েছে প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ, মৌখিকভাবে শেখা। এই ওরাল অ্যাপ্রোচ বা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ওরাল অ্যাপ্রোচটা কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালকে কিন্তু কুইক লার্নিং বলা হয়, কারণ এই ওরাল অ্যাপ্রোচ বা স্পিচের মাধ্যমে কিন্তু আমরা সবথেকে বেশি দ্রুত শিখতে পারি। তাই এই প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচকে কিন্তু কুইক লার্নিংও বলা হয়। তারপর দেখো রয়েছে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। এটা বুঝতেই পারছো যে প্র্যাকটিস আর ড্রিল, আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি শিখতে পারবো। প্র্যাকটিস করলে মানুষ সব থেকে বেশি শেখে। তাই প্র্যাকটিস অফ ড্রিল, প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল। তারপর দেখো রয়েছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। ন্যাচারাল অর্ডার অফ লার্নিং কি? LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই অর্ডারে শিখতে হবে বাচ্চাদের। প্রথমে বাচ্চাদের শুনতে হবে, তারপর তাকে বলতে দিতে হবে, তারপর পড়তে দিতে হবে এবং সর্বশেষ তাকে লিখতে দিতে হবে। দেখবে লিখলে কিন্তু আমরা সব থেকে বেশি আমাদের মনে থাকে। তো এই যেই ন্যাচারাল অর্ডার রয়েছে,
এই ন্যাচারাল অর্ডারের মধ্যে দিয়ে কিন্তু বাচ্চারা সবথেকে ভালো শিখতে পারে, একটা কিছুকে লার্ন করতে পারে। তারপর দেখো রয়েছে প্রিন্সিপাল অফ সিচুয়েশনাল অ্যাপ্রোচ। প্রিন্সিপাল অফ সিচুয়েশনাল অ্যাপ্রোচ বর্তমান পরিস্থিতির ওপর বা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতে হবে। এই পড়ানো লাইফের সাথে বা জীবনের সাথে মিল করিয়ে পড়ানোর কথাই বলা হয়েছে। এই পড়ানোকে সিচুয়েশনাল অ্যাপ্রোচ, আমরা যখন একটা কিছু পড়াচ্ছি, বাচ্চাদেরকে বোঝাচ্ছি, তখন আমরা যদি আমাদের বাস্তব জীবনে একটা উদাহরণ দিয়ে বোঝায় তাকে, তাহলে দেখবে সব থেকে ভালো মনে থাকে। সেটা শিশুদের ক্ষেত্রে নয় বা বাচ্চাদের ক্ষেত্রেও নয়, আমরা যখন আমাদের একটা বড় মানুষ বা আমাদের নিজেদের ক্ষেত্রেও দেখবে একটা বাস্তব উদাহরণ দিলে, যেটা জীবনের সাথে রিলেটেড, সেটা দিলে কিন্তু আমাদের ভালো সব থেকে বেশি মনে থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যতিক্রম নয়। তাই প্রিন্সিপাল অফ সিচুয়েশন অ্যাপ্রোচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে। তারপর দেখো রয়েছে প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং। মাদার টাং আমরা কিন্তু সবাই জানি যে মাতৃভাষা। ইংরেজি পড়ার সময় আমাদের মাতৃভাষায় বোঝাতে হবে ইংলিশের সাথে সাথে। ধরো আমরা ইংলিশ আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা, আমাদের ইংলিশটা অবশ্যই একবার আমরা করব না, সেটাকে আমরা লার্ন করব। তাহলে যদি আমরা যখন শিখছি ইংলিশটা, তখন যদি আমি গড়গড়ি খালি ইংলিশই বলে যাই, তাহলে কিন্তু একটা বাচ্চা বুঝতেই পারবে না কি বলছে। তাই ইংলিশটা পড়ানোর সাথে সাথে, ইংলিশের সাথে সাথে সেটার মানে করিয়ে করিয়ে তোমার কিন্তু বাংলাতে বা মাতৃভাষাতেও কিন্তু বলতে হবে। এই পদ্ধতিতে কিন্তু একটা বাচ্চা ভালো শিখতে পারবে। তারপর দেখো 9 নম্বরে যেই প্রিন্সিপালটা রয়েছে, দেখো রয়েছে প্রিন্সিপাল অফ রেডনেস। এই রেডনেস মানে কি? রেডনেস মানে হচ্ছে তৎপরতা। ক্লাসের প্রতি একটা বাচ্চাকে উৎসাহিত করতে হবে। আর এই উৎসাহিত করার জন্য কি করতে হবে? যাতে বাচ্চারা পড়ার প্রতি তৎপরতা হয় বা উৎসাহিত হয়, তার জন্য শিশুদের তৎপরতার সাথে পড়াশোনা করাতে আগ্রহী করতে হবে। একটা কিছু ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে, যাতে বাচ্চারা সেটাকে তৎপরতার সাথে নেয় পড়াশুনোকে। এইটা কিন্তু বলতে গেলে বাচ্চাদের যেই খেলার ছলে পড়ানোর কথা বলেছে, এটাই কিন্তু বোঝানো হয় এই প্রিন্সিপাল অফ রেডনেসের ক্ষেত্রে। তারপর দেখো রয়েছে প্রিন্সিপাল অফ কোরিলেশন উইথ লাইফ। দেখো কোরিলেশন উইথ লাইফ মানে আমাদের লাইফের সাথে সেটা সম্পর্কিত। দেখো 7 নম্বরে যে প্রিন্সিপালটা লেখা আছে, যে প্রিন্সিপাল অফ সিচুয়েশনাল অ্যাপ্রোচ, এখানে কিন্তু আমরা বলেছিলাম যে সেখানে বাস্তব উদাহরণ বা জীবনের সাথে রিলেটেড এরকম উদাহরণ দিয়ে তাকে বোঝাতে হবে। এটা আর 10 নম্বরের যে প্রিন্সিপালটা রয়েছে, যে প্রিন্সিপাল অফ কোরিলেশন উইথ লাইফ, এটা কিন্তু অনেকটা একই রকম। দুটোই কিন্তু বাস্তব জীবনের সাথে মিল করিয়ে করিয়ে উদাহরণ দিয়ে দিয়ে একটা বাচ্চাকে পড়াতে হবে। তারপর দেখো রয়েছে প্রিন্সিপাল অফ গ্রুপ ওয়ার্ক। প্রিন্সিপাল অফ গ্রুপ ওয়ার্ক, আমরা দেখবে পড়ানোর ক্ষেত্রে যদি আমরা ক্লাসের মধ্যে একটা গ্রুপ করে নিই, তাহলে কিন্তু বাচ্চাদের পড়ার ক্ষেত্রে গ্রুপের সাথে আলোচনা করে দেবে উত্তর দেওয়ার ক্ষেত্রেও তাদের তৎপরতা বাড়তে থাকে। তাহলে কিন্তু গ্রুপ ওয়ার্ক বা গ্রুপ হিসেবে একটা পড়াশুনো করা, দলবদ্ধভাবে পড়াশোনা করাও কিন্তু প্রিন্সিপাল মানে এই লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল রয়েছে। প্রিন্সিপাল অফ অ্যাকুরেসি অ্যান্ড কারেক্টনেস, এটা কি সঠিকভাবে পড়তে হবে, সাথে মিনিং এবং উচ্চারণ ঠিক করতে হবে। ভুল শেখানো যাবে না, তাহলে কিন্তু বাচ্চারা ভুল শিখবে। আমি ধরো একটি টিচার, একটা ক্লাসে গেলাম, গিয়ে বাচ্চাদেরকে পড়াতে একটা ভুল বলে দিলাম, বলে দেওয়ার পরে সেটাকে আমি আর সংশোধন করলাম না, ভুলটাই পড়িয়ে গেলাম, তাহলে কিন্তু বাচ্চারা সেই ভুলটাই শিখবে। বাচ্চারা কিন্তু মনে করে যে একটা টিচার, তার কখনো ভুল হতে পারে না, সে সবসময় ঠিক করবে। তার জন্য কিন্তু বাচ্চারা ভাবে যে আমরা যেটা বলছি সেটাই কিন্তু একমাত্র সত্য এবং একমাত্রই সঠিক। তার ফলে কি হবে? বাচ্চারা সেই ভুলটাই পড়বে এবং ভুলটাই শিখবে। তাই আমরা যদি কোনো ভুল করেও থাকি পড়ানোর মাঝখানে, তাহলে কিন্তু আমাদের পরের দিন গিয়ে সেটাকে কারেকশন বা সংশোধন করে নেওয়া উচিত। তারপর দেখো রয়েছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড অ্যাডাপশন অফ মাল্টিপল অ্যাপ্রোচ। এটা কি?
একটা ক্লাসের প্রতিটি স্টুডেন্টের বুদ্ধি ও দক্ষতা কিন্তু এক নয়, প্রতিটি স্টুডেন্টেরই বুদ্ধি আর দক্ষতা কিন্তু ভিন্ন। তাহলে প্রতিটি স্টুডেন্টদের ভিন্ন ভিন্নভাবে পড়াতে হবে। তারা কিভাবে পড়তে চাইছে এবং তারা কিভাবে বুঝতে চাইছে সেটা একটা টিচারকে সেটা লক্ষ্য রাখতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী কিন্তু একটা প্রতিটি স্টুডেন্টকে কিন্তু সেভাবে পড়াতে হবে। দেখবে কোনো একটা স্টুডেন্ট একটা বাচ্চা খুব ভালো উত্তর দিচ্ছে, একটা বাচ্চা সেটা অনেক ভেবে অনেক পরে উত্তর দিচ্ছে, তাই কিন্তু একবারে তাড়াহুড়ো করে পড়ালে চলবে না। সেই বাচ্চাদের সাথে তোমাকে মিল খাইয়ে এবং ধৈর্য ধরে কিন্তু তোমাকে পড়াতে হবে। তো এটা গেল প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড অ্যাডাপশন অফ মাল্টিপল অ্যাপ্রোচ। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল রয়েছে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। তো আজকে আমি শুধুমাত্র এই অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ এবং প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এইগুলোই শুধু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদের কোন বিষয়গুলিতে প্রবলেম রয়েছে সেই বিষয়গুলো আমাকে কিন্তু বলতে অবশ্যই দ্বিধাবোধ করবে না। প্রবলেমগুলো অবশ্যই আমাকে জানাবে, আমি সেই প্রবলেম অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। তো সামনেই সিটেটের পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিটেটের পরীক্ষা কিন্তু অতি শীঘ্রই সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তো বসে থেকে একদমই লাভ নেই, একদম তৎপরতার সাথে পড়াশোনা শুরু করতে হবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, আশা করছি খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সিটেট এবং ডাব্লিউপি টেট প্রাইমারি টেট এক্সাম রিলেটেড ইংলিশ পেডাগজি ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য। তো আরও একবার সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।